২১ জুলাইয়ের উপমা শুনে দুটি সভায় অনুমতি দিয়েছিল কোর্ট। এবারই প্রথম বিকল্প জায়গা খোঁজার পর্যবেক্ষণ আদালতের। অতীতে আদালত গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে নির্দেশ দিয়েছিল। এবারের পর্যবেক্ষণে মৌলিক হয়ে উঠেছে জনতার ভোগান্তির প্রশ্ন, যা আগে দেখা যায়নি। অতীতে দুবার উপমা হিসেবে আদালতে উত্থাপিত হয়েছিল ধর্মতলায় তৃণমূলের ২১ জুলাইয়ের বার্ষিক সভার প্রসঙ্গ। গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে দুবারই আদালত বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছিল। প্রথমটি ২০১৬ সালে, দ্বিতীয়টি গত লোকসভা ভোটের আগের বছর ২০২৩ সালে। কিন্তু এই প্রথম রাস্তা আটকে ২১ জুলাইয়ের সভা ঘিরে করা পর্যবেক্ষণ রাখল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ মামলার বিষয়বস্তু এক হলেও আদালতের নির্দেশ এবং পর্যবেক্ষণে মৌলিক বদল ঘটেছে। বামপন্থী আইনজীবী সংগঠনের দায়ের করা মামলায় বৃহস্পতিবার ২১ জুলাইয়ের সভা নিয়ে শাসক তৃণমূলের আইনজীবীদের উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন, আগামী বছর থেকে শহীদ মিনার, ব্রিগেড প্যারেড গ্রাউন্ড বা অন্য কোথাও সভা করা যায় কিনা সেটা আপনাদের ভাবতে হবে। যদিও এটি আদালতের পর্যবেক্ষণ, নির্দেশনামায় তার কোনো উল্লেখ নেই। নির্দেশনামায় কলকাতা পুলিশকে কিছু শর্ত দিয়েছে আদালত। সোমবার কাজের দিনে জনতাকে যাতে ভোগান্তির মধ্যে না পড়তে হয় তা নিশ্চিত করতে কলকাতা পুলিশকে একগুচ্ছ শর্ত দিয়েছে হাইকোর্ট, যা অতীতে দেখা যায়নি। উল্লেখ্য, ২০২৩ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভা করেছিলেন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনের রাস্তায়। সেই সভার অনুমতি পেতে বিজেপিকে পড়ুন শুভেন্দু অধিকারীকে আদালতে আবেদন জানাতে হয়েছিল। সেই মামলাতেও ২১ জুলাইয়ের প্রসঙ্গ উঠেছিল। আদালত বলেছিল, অন্যদের সভায় যানজট তৈরি হলে ২১ জুলাইয়ের সভাও বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। আদালতের ওই পর্যবেক্ষণের পরে অবশ্য কলকাতা পুলিশ বিজেপিকে সভা করার অনুমতি দিয়েছিল। ২০১৬ সালেও একই উপমা দিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি আদালত থেকে আদায় করেছিল বিজেপি। বামেদের আইনজীবী সংগঠনের দায়ের করা মামলারও মূল বিষয় ছিল ২১ জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের সভা হতে পারলে অন্য রাজনৈতিক দলকেও সেখানে অনুমতি দিতে হবে। অতীতে আদালত গণতান্ত্রিক অধিকারের প্রশ্নের নির্দেশ দিয়েছিল। এবারের পর্যবেক্ষণে মৌলিক হয়ে উঠেছে জনতার ভোগান্তির প্রশ্ন, যা আগে দেখা যায়নি। আনুষ্ঠানিকভাবে আদালতের নির্দেশ বা পর্যবেক্ষণ নিয়ে কোনো মন্তব্য না করলেও রাজনৈতিক দলগুলি বিশেষ খুশি নয়। একান্ত আলোচনায় নেতারা বলছেন, এর ফলে কর্মসূচি করার অধিকারই খর্ব হতে পারে। বিষয়টির আদালত সংক্রান্ত বলেই তারা এ নিয়ে প্রকাশ্যে মন্তব্যও করতে রাজি নন। যেমন কুণাল ঘোষ বলেছেন, আদালতের ওপর আমার কোনো মন্তব্য নেই। তবে তিনি আরও বলেন, সন্ধেবেলা সানগ্লাস পরে বিচার না করাই শ্রেয়। ২১ জুলাইয়ের সঙ্গে আর ৫টা কর্মসূচি কখনো এক হতে পারে না। বিজেপি মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ম সবার জন্য এক হওয়া উচিত। সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিমের কথায়, আমরা ২১ জুলাই তৃণমূলের সভার বিরুদ্ধে নই, কিন্তু তৃণমূল সভা করলে বাকিদেরও সেই অধিকার আছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় বলেন, এই নির্দেশ এবং পর্যবেক্ষণকে স্বাগত জানানো উচিত, কারণ আমরা দেখতে পাই কাজের দিনে এই ধরনের কর্মসূচি হলে সাধারণ মানুষের জীবনে নানারকম বিপর্যয় ঘটে, তা কাম্য নয়। সাহিত্যিক শেষেন্দু মুখোপাধ্যায়ের বক্তব্য, বছরের পর বছর ধরেই এই জিনিস হয়ে আসছে, এখন আদালতের সৌজন্যে যদি ছবিটা পাল্টায় তাহলে তো ভালোই হয়। আদালতের পর্যবেক্ষণকে স্বাগত জানাচ্ছে একাধিক নাগরিক সংগঠন। কলকাতা হাওড়া অফিস যাত্রী সমিতির সভাপতি সুবীর গঙ্গোপাধ্যায় বলেন, রাস্তা আটকে রাজনৈতিক দলগুলির মিছিল, মিটিং বাংলা তথা কলকাতার সংস্কৃতি। এই রাজনৈতিক সংস্কৃতির কারণে আসলে দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে, যা সার্বিকভাবে প্রভাব পড়ে কর্মসংস্কৃতির ওপরেও। আদালতের এই পর্যবেক্ষণ থেকে দলগুলি শিক্ষা নেওয়া উচিত। সোমবার ধর্মতলায় তৃণমূলের মহাসমাবেশ। দেখার বিষয়, জনজীবন, রাস্তাঘাট স্বাভাবিক রাখতে আদালত দেওয়া শর্তগুলি কিভাবে পালন করে প্রশাসন, কী ছবি তৈরি হয় কলকাতার। এখন এই পর্যন্তই। পরবর্তী খবর দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।